আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ মেয়ের গায়ে হলুদ করার জন্য মেয়েকে নিয়ে যাচ্ছে স্টেজে। মানুষ অনেক সময় অনেক রীতিনীতি পালন করে, তাই আমাদের বেলাও এরকম হচ্ছে। মেয়ে তো মন খারাপ, তো দেখেন চলে যাচ্ছে। আমার ননদের বাড়িটা আসলে অনেক সুন্দর পরিবেশ, যদিও গ্রামে, তারপরে অনেক সুন্দর। বাড়িতে বসেই বিয়ে হচ্ছে, ডেকোরেশন করা হয়েছে মোটামুটি যতটুকু সম্ভব। বিশেষ করে মেয়ের ভাই, মেয়ের বোন, তারা খুব আনন্দিত, খুব ধুমধাম করে বোনকে বিয়ে দেবে, তাই বোনের ইচ্ছে সব কিছুই পূরণ হয়েছে। এই যে দেখেন স্টেজে উঠাবে। মেয়েটার তো খুবই মন খারাপ, আজ বাদে কাল চলে যাবে শ্বশুর বাড়ি। মাশাআল্লাহ, ওকে অনেক সুন্দর করে সাজিয়েছে। মেয়ে তো সুন্দর করে হেঁটে হেঁটে আসছে। এই যে দেখেন আমাদের গুড্ডু সোনা, মাশাআল্লাহ, মেয়ের ভাইয়ের ছেলে, যে মেয়ে স্টেজে উঠছে। কিভাবে বসবে সেটা দেখাচ্ছে। ও ঢুকতে পারতেছিল না, তাই টেবিলটা টান দিয়ে ওকে বসানো হয়েছে। তো দেখেন আমাদের মেয়েটাকে কত সুন্দর করে সাজিয়েছে। এমনিতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। মেয়ের বোন এবং মেয়ের ভাইয়ের বউ দুই সাইডে বসছে এবং দুজন মিলে মেয়েকে আশীর্বাদ করছে। এবার চলে আসলাম আমরা আজকে পরের দিন, বিয়ের দিন, যেবারে বউ নিয়ে যাবে আজকে। অবশেষে আমাদের বরযাত্রী চলে আসলো। তো সবাই ভাবতেছেন বরযাত্রী চলে আসছে, তো বর কোথায়? বর তো লজ্জায় বেরই হচ্ছে না। আসলে বিয়ের দিন তো, তাই একটু লজ্জা পাচ্ছে বর। তো কি আর করার, আমরা বরের জন্য অপেক্ষা করতেছি, দেখি বর কখন আসবে। তো বরের সাথে যারা আসছে তাদের সাথে কথা বলছি, জিজ্ঞেস করতেছি বরযাত্রী আপনারা আসেন, বর কোথায়? এই তো আমাদের বর চলে আসছে অলরেডি। দেখেন কি হাসছে। বর তো সেই একটু লজ্জা পাচ্ছে, আবার নিজেদের লোক তো তাদের সাথে একটু কথাও বলছে। বরের জন্য রেখে দিয়েছে মিষ্টি, তার সাথে নানা রকম শরবত। এটা গ্রামে অনেকেই এরকম রীতিনীতি করে। শরবতটা কিন্তু বিভিন্ন আইটেমের থাকে, তো ডস খাওয়ানোর জন্যই এই শরবতটা করা হয়। তারপরে অনেক কথা বলা হয়, গল্প করা হয়। শালি দুলাভাই আবার বেয়াই বেইনের সাথে বিভিন্ন রকমের ধাঁধা জিজ্ঞেস করানো হয়েছিল। তো অনেক মানুষের ভিড়ে অনেক কথা বলায়, তাই এত শব্দ, তাই কথাগুলো আমি আপনাদের শোনাতে পারছিলাম না, কারণ মেইন যে কথা হবে সেটাই আপনারা বুঝতে পারবেন না। তো গেট খোলার জন্য যে পেমেন্টটা দাবি করেছিলাম, সেই পেমেন্ট বর বোনের কাছে জমা রেখেছিল, তাই বোনের কাছে চেয়ে সে দেখেন আমাদের পেমেন্ট করার জন্য টাকা বের করছে বোন। তারপরে সে তার ভাইয়ের কাছে দিল, ভাইকে বলল যে তুমি দাও, ভাই বলল যে না তুমি দাও। আর বর খুব লজ্জা পাচ্ছিল। অবশেষে পেমেন্টটা করে দিল। এরপরে দেখেন আমাদের বউ সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসছে, ঘরের ভিতর বসা করেছে, ডাইরেক্টলি স্টেজে নেয়নি। আমাদের বউটাকে কত সুন্দর, কত কিউট লাগছে, তাই না? তো আমি এটুকুই ভিডিও করেছিলাম। আমি একটা ব্যস্ততার কারণে ঢাকায় চলে যেতে হয়েছে, তাই জন্য আমি আর করতে পারলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।